সকাল সকাল ঘুম থেকে উঠে যে শান্তিতে একটু কাজ করব সেটাও হয় না। আমার সাথে সাথে সেও ঘুম থেকে উঠে যায়, কিভাবে যে টের পাই সেটা আমি নিজেও বুঝতে পারি না। সকাল সকাল আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি, ওকে হচ্ছে পাশে বসিয়ে রেখেছি, মুড়ি আর জিলাপি খাচ্ছে বসে বসে আর আমার সাথে কথা বলছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর ঢেলা মাছ বের করে নিয়েছি, ঢেলা মাছ দিয়ে হচ্ছে শিম আলু তরকারি রান্না করব, চিংড়ি মাছ ভোনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এক পাশে ছেলে বসে খেলা করছে আর আমি কিন্তু সবজি কেটে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিব। সুস্থ থেকে আর অসুস্থ থাকি, আমার সংসারের কাজগুলো আমাকেই করতে হয়। কিছুদিন থেকেই শরীরটা অনেকটাই খারাপ, মানে অল্পতেই আমার ঠান্ডা লেগে যায়। রান্না শুরু করার আগে কিন্তু আমি এক পাতিল গরম পানি করে নিয়েছি, আর সেই গরম পানি দিয়েই কিন্তু মাছ ধোয়া সবজি ধোয়া সবকিছুর কাজ করেছি। আমার ঠান্ডা সর্দি হলে সহজে ভালো হতে চায় না, একটু সময় লাগে, তাই আর কি একটু বেছে বেছে চলতে হয়। প্রথমেই ঢেলা মাছ আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এখন হচ্ছে তরকারিটা রান্না করব। প্রথমে শিম আলু তরকারিটা রান্না করব, তার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ সবজি রান্না করি আর প্রতিদিন 2 পদের তরকারি রান্না করা হয়। আমাদের বাসায় হচ্ছে সবজির তরকারি আমি বেশি পছন্দ করি, প্রতিদিন যদি 1 পদের সবজি না হয় আমার কাছে ভালো লাগে না। শুধু শুধু মাছ ভোনা খেতে আমার কেন জানি ইচ্ছে করে না, আর মাছ ভোনা খেতে আমার জামাইয়ের খুব পছন্দ, তাই আজকে সবজি দিয়ে হচ্ছে ঢেলা মাছ রান্না করেছি আর চিংড়ি মাছ ভোনা করেছি। দুজনের পছন্দ মতোই তরকারি রান্না করা হয়েছে। আর অন্যান্য সময় কি মাঝে মধ্যে ডাল রান্না করি, ডাল মানে একটু পাতলা করে রান্না করি, তরকারিটা ভুনা ভুনা করা হলেও পাতলা ডাল দিয়ে শেষের দিকে খাওয়া হয় আর কি। আজকে আবার ওয়াসির জন্য তরকারি রান্না করতে হবে, গতকালকে ওর জন্য তরকারি রান্না করা হয়নি, কারণ ওর জন্য হচ্ছে আলাদা তরকারি রান্না করি, একদিন রান্না করি, ওকে 2 দিন খাওয়াই। চিংড়ি ভুনা হয়ে গেলে আর কি ওর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, সবকিছু মশলা দিয়ে তেলাপিয়া মাছ শিম আলু দিয়ে রান্না করছি ওর জন্য। আমার নাস্তা খেতে ইচ্ছে না করলেও ছেলেকে তো নাস্তা দিতে হবে। ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তাই ওর জন্য কিন্তু অফ ক্যামেরায় একটা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম। সেই সকালবেলা ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিলাম, মানে বড় বোতল বের করে রেখেছি, অল্প অল্প করে আর কি ছোট বোতলগুলোতে রাখবো। বাড়ি থেকে যখন দুধ নিয়ে আসি তখন হচ্ছে বড় বোতলগুলোতে নিয়ে আসি, পরবর্তীতে হচ্ছে দুধটা যখন গলে যায় ছোট বোতলে রেখে দেয় আর কি। অনেকটা তাড়াতাড়ি দুপুরে রান্না শেষ হয়ে গেছে, তরকারিগুলো যেহেতু রান্না করা হয়ে গেছে ভাত রান্না করতে তেমন সময় লাগবে না, শেষের দিকে হচ্ছে ভাত বসিয়ে দেব আর দুধ জাল করবো অল্প একটু। এখানে হচ্ছে আমি রং চা বানিয়ে নিচ্ছিলাম, দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে আর কি। আদা শেষ হয়ে গেছে, দেওয়া হয়নি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মধু। চলে আসলাম এখন আমার পছন্দের জায়গায়, ব্যালকনিতে বসে আমার চা খেতে খুবই ভালো লাগে, মানে এই জায়গাটা আমার খুবই পছন্দ। গরমের দিনে প্রচুর বাতাস আসে, বেশিরভাগ সময়টা এখানেই থাকা হয়, মানে এই জায়গাটাই আমি বসে থাকি, তবে শীতের সময় ঠান্ডা বাতাসের জন্য আমি আসিই না। যাই হোক, এখানে ভাত বসিয়ে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, তারপর হচ্ছে দুধ জাল করে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।